মাননীয় প্রতিমন্ত্রী, ঈদের আগে মানুষজন বলেছিলেন যে এবার ঈদ যাত্রা সব থেকে স্বস্তির হবে এবং সেই প্রস্তুতির কথা আপনারা আগেভাগে জানিয়েছিলেন ব্রিফিং করে। এখন কথা হচ্ছে যে সড়ক পথে যেমন বিশৃঙ্খলা আমরা দেখছি, নানা অভিযোগ দেখছি, এখানে আমরা লোক দেখানোর চেকিং ব্যবস্থা দেখছি। 3 চেকিং ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে উপচে পড়া টিকিটবিহীন যাত্রীদের ভিড় আছে। মূল কথা হচ্ছে এই সকল ব্যবস্থাপনা এবং লঞ্চেও আমরা একই চিত্র দেখেছি। তাহলে সরকার কি এবার ব্যবস্থাপনায় ব্যর্থ হলো কিনা? গত বছরের তুলনায় এবার খুব খারাপ গেল, তাহলে কি আপনারা ব্যর্থ হলেন? এখন ব্যাপারটি হচ্ছে যে এবার আমরা ব্যর্থ না সফল, এটি আপনার ট্রেন যাওয়া এবং যাত্রীরা যাবে এবং আসবে, এই দুটি যাওয়া এবং আসা, এই দুটি ঘটনা ঘটার মানে যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনা যদি নিরাপদ বিচ্ছিন্ন হয় তাহলে, এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায় দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল। সেই একটা হচ্ছে যে ড্রাইভার ছিল, তাকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে, যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে আসলে কতটুকু আমরা ব্যর্থ ছিলাম আর কতটুকু সফল ছিলাম। একটু রেলে ফিরে আসি, সান্তাহারের বিষয়টা কতক্ষণ লাগতে পারে? এটা সুরাহা অলরেডি চালু হয়েছে, সান্তাহার অলরেডি চালু হয়েছে। আমরা বিকল্প শিপমেন্টের আমরা কিন্তু কিছু সান্তাহার অলরেডি চালু হয়েছে। হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হয়েছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানে পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসে। চালকের অসতর্কতার কারণে সারা দেশে যত চালক রয়েছে তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আসলে বেসিক অসতর্কতা কিনা যে একদম লাল ফ্ল্যাগ? প্রায় ব্যাপার হচ্ছে যে যেই অন্যায় করবে, তাকেই আমরা আইনের আওতায় আনছি, কাউকে কোনো ধরনের, এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই আমরা সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ, আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ মানে সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সেই ধরনের এই যে একটি ঘটনা আমাদেরকে অনেক বেশি, আমরা মনে করেছিলাম রেলে এবার আমরা শতভাগ সেবা পাবো, একটি ঘটনা রেলের সেবাটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। আমরা ইনশাল্লাহ আরও বেশি সতর্কতা অবলম্বন করছি যাতে এরকম ঘটনা কখনোই আর না ঘটে। এই কারণে আমরা মাননীয় প্রতিমন্ত্রী, সান্তাহারের রেলটা ঠিক কটা নাগাদ থেকে শুরু হলো? 10:30 সকাল 10:30টায়। সকাল 10:30টায়। আমাদের লাইন ফিট দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে লাইন ফিট দেওয়া হয়েছে। তারপরে ট্রেনটা একটা আক্কেলপুর বা যে জয়পুরহাট থেকে ট্রেনটা আসতে তো একটু সময় লাগে, আমাদের লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে এবং ট্রেন মুভমেন্ট দেওয়া হয়েছে 10:30। মাননীয় প্রতিমন্ত্রী, পরীক্ষামূলক আর কোনো চলাচলের বিষয় আছে কিনা? না, আপাতত ওখানে নিয়ন্ত্রিত গতিতে চলবে, সাবধানতা অবলম্বন করছে। এই যে ঈদের আগে তো হাজার হাজার মানুষ প্রতিদিন যায়, তো তাদের জন্য এই আগেই কেন রেলটা মেরামত করা লাগলো? এটা কেন আরো আগে করতে পারলো না? এটা কি রেলের কোনো দুর্বলতা? এটা হঠাৎ করে বানাচ্ছে। ঈদের মধ্যে যেহেতু আমাদের অতিরিক্ত যাত্রীর একটা প্রেশার তৈরি হয়, তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ওই জায়গাটি এই মানে হঠাৎ মানে এই পর্যায়ে উচ্চ পর্যায়ে যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি, এবং তদন্তের পরে আসলে পুরোপুরি বলতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা স্টেশন মাস্টার এবং ড্রাইভারকে আমরা বরখাস্ত করেছি, আর বাকিটা তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। ঈদের সময় ঘটেছে, সেটা আপনাদের ক্ষেত্রে তদন্তকারী সরকার
দেখুন ওই জায়গায় যে মানে রেল লাইনে যে এটা কিন্তু আমরা ওইখানে আগেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু ড্রাইভারের অসতর্ক এবং ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা দুজনকে কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে এবং বাকি যে ঘটনা বাকি আরও কেউ যারা জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তারা যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। বিগত সরকারের আমলে রেলের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, কিন্তু সেই অনুযায়ী রেল নাই, কোচ নাই, যাত্রীরা দাঁড়ায় যাচ্ছে, ছাদে যাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের নতুন সরকার আসলে কি করতে চায়? আমরা হচ্ছে যে আসলে রেলের কানেক্টিভিটি আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে রেলের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি। ঈদের পরেই রেলকে নিয়ে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি রেলকে আর মানে যেহেতু এটা জনপ্রিয় একটা পরিবহন, সেখানে রেলের কে সবচেয়ে বেশি সহজলভ্য এবং রেলকে মানুষের নাগরিকদের সেবার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে রেলকে আরও কীভাবে উন্নত করা যায়, রেলের সেবাকে আরও কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং রেলের যাতে আমাদের লোকোমোটিভের সমস্যা রয়েছে সেই সমস্যাটা কীভাবে করা যায়। এবং আমাদের মনে হয় যে ইতিমধ্যে কিছু পাইপলাইনে কিছু কাজও রয়েছে, সেগুলি সম্পূর্ণ হলে আমরা আরও কিছু মানে সমস্যার সমাধান হবে। তা আমরা কাজ করে চলছি। না, আমার মনে হয় যে রেলে আমরা আপনারা দেখছেন যে আপনাদের সামনে আমি যাত্রীদের সাথে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীদের পর্যায় থেকে আমি তেমন একটা অভিযোগ পাইনি, কিন্তু তারপরে যেটা হচ্ছে যে রেলে নীলসাগর যখন যায় সেখানে আমরা বলেছি যে এই পরিস্থিতিগুলি যেগুলি রয়েছে এগুলির ব্যাপারে আরও বেশি সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য। কারণ হচ্ছে যে কোনো আমরা যেহেতু সরকারে রয়েছি, যে কোনো দুর্ঘটনা ঘটলেই দায় দায়িত্ব আমাদের কাঁধে আসবে, এটা স্বাভাবিক, তাই না? সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সেবাটাকে সর্বোচ্চ সুনিশ্চিত করা। সেই ক্ষেত্রে যেখানেই কোনো অব্যবস্থাপনা হবে আমরা কর্তৃপক্ষকে বলেছি সেটি যাতে ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন সবাই।